ফুলকপি দিয়ে ছোলার ডালের অসাধারণ স্বাদের এই রান্নাটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ ছোলার ডালকে ভালো করে ধুয়ে নিয়ে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এইবার ডালকে একটা কুকারের মধ্যে জল আর 2টো তেজপাতা দিয়ে 2টো সিটি লাগিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটা ছোট সাইজের ফুলকপিকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি। তেলের মধ্যে ফুলকপিকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হলেই ফুলকপিকে তেল থেকে তুলে নেব। ফুলকপিকে ঠিক এই অবস্থায় তেল থেকে তুলে নিয়ে নিচ্ছি। বাকি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম অল্প একটু হিং। একটা বড় সাইজের টমেটোকে একটু বড় বড় টুকরো করে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো চিনি। টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদাকেও টমেটোর সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবকিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে ছোলার ডাল যেন খুব বেশি সেদ্ধ হয়ে গলে না যায়, ঠিক এই রকম গোটা থাকে। ডালকেও মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফুলকপি দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো আরও একটু নুন দিয়ে দিলাম। আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন। তার আগে বেশ ভালো করে ডালটাকে ফুলকপি মশলার সাথে কষিয়ে নিচ্ছে। এইভাবে আপনারাও অবশ্যই ডাল তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে দারুণ লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হাই ফ্লেমে ডালকে ফুটিয়ে নেব। ডাল ফুটতে শুরু করে দিয়েছে। আর এই রান্নাটা তৈরি করতে খুব কম সময় লাগে, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। বেশ ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি এই অবস্থায় গ্যাস অফ করে দেব আর ওপর থেকে দিয়ে দেব ঘি আর গরম মশলার গুঁড়ো। আপনারাও রান্নাটা অবশ্যই তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।